মিডিয়ার অন্তহীন প্রোপাগ্যান্ডা আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে আমাদের অজান্তেই। ম্যাস মিডিয়ার মায়াজালে আটকে পড়ে একসময় অবশ হয়ে আসে আমাদের অনুভূতিগুলো। আমরা অবচেতনভাবে ভাবতে শুরু করি মুসলিমদের রক্ত সস্তা আর অন্যদের রক্ত দামি। সিরিয়া, বার্মা, কাশ্মীর, ইরাক, আফগানিস্তান, মিশর, আরাকান, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, পৃথিবীর নানা প্রান্তে মুসলিমদের নিয়মমাফিক হত্যা করা হয় প্রতিদিন। অবস্থা এমন হয়ে গেছে, ডজনের বেশি নিহত কথাটার বিশেষ কোনো অর্থ আজ আমাদের কাছে নেই। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা অবশ হয়ে গেছি। আমাদের বিবেকের পাল্লায় কয়েক ডজন মুসলিমের লাশ তেমন একটা ভারী মনে হয় না, কারণ আমরা প্রতিদিন দেখি ম্যাস মিডিয়া ভাবলেশহীন মুখে মুসলিমদের নিধনের খবর দিয়ে যাচ্ছে। দিকে দিকে মুসলিমদের খুন করা হলেও সবাই এটাকে ধরে নিয়েছে স্বাভাবিক হিসেবে, যেন এতে চিন্তিত হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটাই রুটিন। অন্যদিকে একজন কাফির মারা গেলে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো পৃথিবী। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সৈনিক গিলাদ শালিদ যখন বন্দী হয়েছিল, তখন ইসরায়েল কি করেছিল? সেনাবাহিনী আর বিমান বাহিনীর পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গাজার ওপর। হত্যা করেছিল 1000-এর বেশি মুসলিমকে। কারাগারে বন্দী মুসলিমদের উপর চালাচ্ছিল নতুন নতুন সব টর্চার, আর এই টর্চারগুলোর নাম দিয়েছিল শালিতের জন্য শাস্তি। শালিদকে নিয়ে বন্দি বিনিময় চুক্তি হওয়ার আগে ফিলিস্তিনের শত শত মুসলিমদের বন্দী করেছিল ইহুদিরা। এই সব কিছু করা হয়েছিল শুধু একজন ইহুদি সন্ত্রাসীর জন্য। ওরা আসলে আমাদের একটা মেসেজ দিচ্ছিল, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে গেঁথে দিচ্ছিল একটা বার্তা: একজন ইহুদি বন্দির দাম হাজারো মুসলিমদের প্রাণের চেয়ে বেশি। তাদের একজন তো পত্রিকায় কলম লিখে বলিয়েছিল, অনস্বীকার্য সত্য হলো আমাদের একজনের দাম ওদের 1000 জনের সমান। কোনো মূর্খ সেকুলারিস্ট কিংবা মুক্তমানা যখন ইসলামকে আক্রমণ করে, তখন সে পশ্চিমের চোখের মণি হয়ে যায়। সত্যের মশালধারীকে নিয়ে শুরু হয়ে যায় আধিক্যতা। তার জন্য চলে আসে ইউরোপের ভিসা, রাতারাতি সে বনে যায় বিজ্ঞানী কিংবা মহাচিন্তক। আজ যে কোনো আরব কিংবা বাদামি চামড়ার মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় হলো ইসলামকে আক্রমণ করা। এটা করে ফিরিঙ্গিবাবুর জাতে ওঠা যায় একেবারে শর্টকাটে। এ ধরনের মানুষদের নিয়ে পশ্চিমাদের এত মাথা ব্যথা কেন? তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায় কেন শুধু এদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন হয়? আমেরিকান সেনারা যখন আফগানিস্তানে আমাদের মুসলিম ভাইদের হাতের আঙ্গুল কেটে নেয়, হত্যা করার পর তাদের মৃতদেহ জ্বালিয়ে দেয়, তাদের লাশের উপর দাঁড়িয়ে প্রস্রাব করে, তাদের শরীরের গোস্ত নিজেদের কুকুরদের খেতে দেয়, তখন তো টু শব্দ শোনা যায় না। তখন কেন পশ্চিমারা কথা বলতে ভুলে যায়? আন্তর্জাতিক সম্প্রদায় তখন কোথায় থাকে? মানবতার গালভরা বুলি তখন কোথায় হারিয়ে যায়? বরং এ ব্যাপারে আমেরিকান সেনাবাহিনীর বক্তব্য জানতে চাওয়া হলে তারা ভাবলেশহীন মুখে জবাব দেয়, আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটকে প্রশ্ন করা হয়েছিল, এই যুদ্ধে প্রায় 5 লক্ষ ইরাকি শিশু প্রাণ হারিয়েছে। এই যে 5 লক্ষ শিশুর জীবন দিতে হলো, যুদ্ধের লাভ ক্ষতির হিসেবে তা কি উপযুক্ত মনে করেন? জবাবে সে বলেছে, আমার মতে এটা বেশ কঠিন একটা সিদ্ধান্ত, তবে আমরা মনে করি যে বিনিময়ে আমরা যা পাচ্ছি তার তুলনায় এই দাম ঠিকই আছে। অর্থাৎ আমেরিকান সাম্রাজ্যের প্রসারের জন্য যদি 5 লাখ মুসলিম শিশুকে হত্যা করতে হয়, তবে তাই সই। এতে ওদের কোনো সমস্যা নেই। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এমন সিদ্ধান্ত ওরা নিতে পারে। এই হলো আমাদের শত্রু নৈতিকতার অবস্থা। ওরা যুদ্ধ করে এমন নিয়মে। ওরা আমাদের রক্ত নিয়ে তামাশা করে, কারণ মুসলিমদের রক্ত ওদের কাছে সস্তা, পানির চেয়েও সস্তা। এই তো গেল ওদের কথা, কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের কাদেরকে নিয়ে চিন্তা করা উচিত? সিরিয়া, আরাকান, কাশ্মীর কিংবা পূর্ব তুর্কিস্তানে খুন হওয়া মুসলিম শিশু কিংবা ধর্ষিত মুসলিম নারী, নাকি ওইসব পশ্চিমা লোকজন যাদের নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্প্রদায় আর মিডিয়া? কোন রক্তের মূল্য আমাদের কাছে বেশি? আবু গুরাইব আর গুয়েন্তানামার ছবিগুলো দেখিয়ে কাফিররা আসলে আমাদেরকে বলছে, ওহে মুসলিম, এই যে দেখো, আমরা তোমাদের ল্যাংটা করে গলায় শেকল দিয়ে ঘোরাচ্ছি, আমাদের একজন নারী সৈনিক শেকল ধরে টানছে, আর তোমরা তার পেছনে কুকুরের মতো হামাগুড়ি দিতে বাধ্য হচ্ছ। এই হলো আমাদের সামনে তোমাদের অবস্থা, উলঙ্গ, অপমানিত। এই হলো আমাদের ক্ষমতা, তোমরা আমাদের কাছে কুকুরের চেয়েও অধম।
এখন কি করবে করো, যা পারো করে দেখাও, পারলে আমাদেরকে ঠেকাও। দিনের পর দিন মিডিয়া থেকে আমরা যখন এই মেসেজগুলো পাই তখন এর ছাপ পড়ে আমাদের চিন্তার উপর। দিনের পর দিন আমরা যখন মুসলিম নিধনকে স্বাভাবিক হিসেবে উপস্থাপিত হতে দেখি আর আগ্রাসনের প্রতিরোধকে সন্ত্রাস হিসেবে, অর্থাৎ ধীরে ধীরে সেটা আমাদের মাথায় গেঁথে যায়, এই বিষয়গুলো আজ আমাদের এতটাই প্রভাব করেছে যে মিশরে যখন শত শত মুসলিমকে হত্যা করা হচ্ছিল তখন আমাদের মধ্যে অনেকে সেটাকে সমর্থন করেছিল। এর ফলে জনজীবন নাকি আবার স্বাভাবিক হবে। মিডিয়ার চতুর মেসেজিং আমাদের মনকে প্রভাবিত করে। অবচেতনভাবে আমরা বিশ্বাস করতে শুরু করি যে মুসলিমদের জান সস্তা, মুসলিমদের রক্ত মূল্যহীন, আর কাফেরদের জান, মাল, সম্মান খুব দামি কিছু একটা। আর এভাবে একসময় আমাদের পুরো চিন্তাভাবনা বদলে যায়, হিসেব নিকেশ উল্টো হয়ে যায়। মুসলিমদের রক্ত আমাদের কাছে সস্তা হয়ে যায় আর কাফিরদের রক্ত দামি। মুসলিমদের হত্যা করা যাবে, আমাদের মা, বোন, স্ত্রী, কন্যারা ধর্ষিত হবে, আমাদের সন্তানরা পঙ্গু হবে, অনাথ হবে, নিহত হবে, এটাই স্বাভাবিক। কাফির মরলে সেটা অস্বাভাবিক। মুসলিম মার খাবে, এটা স্বাভাবিক। মুসলিম প্রতিরোধ করলে, পাল্টা আঘাত করলে সেটা অস্বাভাবিক। আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদের নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই আমরা। প্রতিরোধ আর প্রতিশোধের স্বপ্ন দেখতে ভুলে যাই। কখন যেন অভিযোগের তীর তাক হয় আমাদের দিকে, সবসময় আশঙ্কায় থাকি। যখন একজন কাফিরেরও কোনো ক্ষতি হয় তখন আমরা রক্ষণাত্মক হয়ে যাই। কাফেরের আগে আমরা ছুটে যাই নিন্দা জানানোর মুখস্থ স্ক্রিপ্ট নিয়ে, পাছে কাফের কিছু বলে। আমার ভাই ও বোনেরা, এই মনস্তাত্ত্বিক আগ্রাসন থেকে নিজেদের বাঁচাতে হবে। এই মানসিক বিচ্যুতির ব্যাপারে সতর্ক হতে হবে। সামরিক আগ্রাসনের চেয়েও মনস্তাত্ত্বিক এই আগ্রাসন বেশি ভয়ঙ্কর। শরিয়াহতে একজন মুসলিমের জীবনের দাম কত সেটা বুঝতে হবে, মনে রাখতে হবে। মুসলিমদের জান, মাল, সম্পদের নিরাপত্তা শরিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। যদি আপনি জানতে চান কোনো রাষ্ট্র আসলেই শরিয়া দ্বারা শাসিত হয় কি না, তাহলে সেই রাষ্ট্রে মুসলিমদের রক্তের মূল্য কত সেটা দেখুন। আজকে তথাকথিত উন্নত বিশ্ব গর্ব করে বলে তারা নাকি মানবাধিকার রক্ষায় সেনাবাহিনী পাঠায়, কিন্তু এর চেয়ে অনেক বেশি মহান দৃষ্টান্ত রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারীর পর্দা সরিয়ে দিয়েছিল। প্রতিবাদে একজন মুসলিম এগিয়ে আসায় তাকে হত্যা করেছিল এই ইহুদিরা। এই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে পুরো কায়নুকা গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিলেন, তারপর মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। আজ যখন আমাদের মুসলিম বোনদের ধর্ষিত হবার খবর শুনবেন তখন এই দৃষ্টান্তের কথা মনে রাখবেন। হুদাইবিয়া সন্ধির আগে গুজব ছড়িয়ে পড়ে মক্কার মুসলিমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের কাছ থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন। ইতিহাসে এই ঘটনা বাইয়াতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ। মুতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে তখন তিনি এক সেনাবাহিনী পাঠান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই এক অসম যুদ্ধ হবে। কাফিরদের সংখ্যা ছিল অধিক, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন, কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যেতে চেয়েছিলেন। মাহান অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমার আল জুদানি খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। তাকে হত্যা করে রোমানরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে। ইসলামী রাষ্ট্রে আর কেউ একজন মুসলিমের চেয়ে বেশি মূল্যবান না। এমনকি যেসব মুসলিম খলিফারা জুলুম করতেন তারাও শত্রুর সামনে মুসলিমদের রক্তের এই পবিত্রতা টিকিয়ে রাখতেন। আব্বাসী খলিফা আল মুতাসিম জালিম শাসক হিসেবে পরিচিত ছিল, কিন্তু একজন মুসলিম নারী যখন রোমানদের হাতে বন্দী হবার পর চিৎকার করে বললেন, ওয়া মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়? তখন একজন মুসলিম নারীর জন্য তিনি এক সেনাবাহিনী পাঠিয়েছিলেন। কিছু মূর্খ মুহতাসিমের সাথে আজকে শাসকদের তুলনা করতে চায়। তারা বলতে চায় মুহতাসিমও জুলুম করত আর আজকের শাসকরাও জুলুম করে, তাই তারা একই শ্রেণীর, তাদের প্রতি আমাদের আচরণ একই হওয়া উচিত। কি নির্বোধের মতো কথা, হে মুহতাসিম!
এর মতো চিৎকার আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর নানা কোণায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের নির্যাতিত বোনদের আর্তনাদ। সেই আর্তনাদের ধ্বনি আজকের শাসকদের কানেও পৌঁছেছে, কিন্তু তা তাদের হৃদয়কে স্পর্শ করে না। অন্যদিকে সেই মুসলিম নারীর আর্তনাদ স্পর্শ করেছিল মুতাসিমের হৃদয়কে। একজন মুসলিম নারীর চিৎকারে প্রকম্পিত হয়েছিল মুতাসিমের বুক, জ্বলে উঠেছিল আগুন। কিন্তু আজ হাজার হাজার মুসলিম বোনের চিৎকার শোনার পরও এসব শাসকদের অন্তরে মর্যাদাবোধ, ক্রোধ আর প্রতিশোধ স্পৃহা জাগে না। যখন নাভার রাজ্যের খ্রিস্টানরা আন্দালুসে 3 জন মুসলিম নারীকে বন্দী করেছিল, তখন তাদের মুক্ত করার জন্য একটি বাহিনী পাঠিয়েছিলেন হাজ্জাজ বিন মনসুর। তাই ইউরোপ তাকে সম্মান করত, ভয় পেত। তার মৃত্যুর পর তখন ইউরোপ উৎসব করেছিল। আজকের কোন শাসক মারা গেলে কাফিররা উৎসব করবে? বরং এসব শাসকদের কেউ যখন অসুস্থ হয়, তখন পশ্চিমারা তার জন্য প্রাইভেট জেট পাঠিয়ে দেয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয় ইউরোপের সেরা হাসপাতালে, যেন সুস্থ সবল করে তাকে আবার মুসলিমদের খুন করতে আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো যায়। মুসলিমদের রক্তের প্রকৃত মূল্য আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমাদের জানতে হবে শরিয়াহতে একজন মুসলিমের রক্ত কতটা মূল্যবান। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মর্যাদা ও সম্মান সম্পর্কে কি বলেছেন সেটা জানতে হবে, পরস্পরকে জানাতে হবে। সত্যিকার ইসলামী রাষ্ট্রে প্রতিটি মুসলিমের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকে। যখন সে আক্রান্ত হয়, তখন তার প্রতিরক্ষায় এগিয়ে আসে রাষ্ট্র। যখন কেউ তার অধিকার ছিনিয়ে নেয়, রাষ্ট্র তখন সেই হামলাকারীর কাছ থেকে তার অধিকার ফিরিয়ে আনে। আমরা এই শরিয়াহ এবং এমন ইসলামী রাষ্ট্রের দিকেই আহ্বান করি।